শিবিরের উচিত ছিল বিগত 17 বছর কৌশলে ক্যাম্পাসে না থেকে লন্ডনে বসে বসে ভিডিও বার্তা দেওয়ার। এরকম একটা পাগল ছাগল ছাত্রদলের মতো সংগঠনের দায়িত্ব আছে, ভাবতে অবাক লাগে। এ তো পুরাই সাদ্দামের কপি করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ থেকে 2 দিন আগে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ভাই একটা বক্তব্য দিচ্ছেন ছাত্র শিবিরকে নিয়ে, যেখানে আপনার যমুনা টিভির একটা নিউজ প্রচার হয়েছে। সেখানে লেখা আছে আপনার শিবিরকে ইঙ্গিত করে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র দলের সভাপতি। আমার প্রশ্ন হইল যে গত 2 মাস আগে আমরা হাতে হাত রেখে ফেসিবাদের বিপক্ষে যুদ্ধ করছি, ফেসিবাদকে এই দেশ থেকে তাড়ানোর জন্য যুদ্ধ করছি, কিন্তু আজকে শুধুমাত্র আমাদের নিজেদের ক্ষমতা দেখানোর জন্য এইভাবে বক্তব্য দিয়ে আসলে আমরা কি অর্জন করতে পারছি। চলুন ওনার বক্তব্যটা শোনার পর আসলে সাধারণ জনগণের প্রতিক্রিয়াগুলো কি একটু আমরা দেখে আসি। আপনারা দেখতেছেন এখন পর্যন্ত প্রায় 13,000 প্লাস আপনার কমেন্টস আসছে। তো আমরা যদি একটু কমেন্টসগুলো চেক করি, একটু পড়ি। প্রথমে যে কমেন্টসটা আছে, বক্তব্য কিভাবে দিতে হয় একজন শিবিরের ওয়ার্ড কর্মীর কাছ থেকে শিখে নাও কাকা। তারপরের যে কমেন্টটা, ছাত্রলীগের চরিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে, একটু পার্থক্য নেই। আরেক ভাই লিখছেন, ভাই আপনার এই বক্তব্য গত 15 বছর কোথায় লুকিয়েছিল, দেখি নাই তো। তারপরের বক্তব্য কমেন্ট হচ্ছে আপনার, শিবিরের উচিত ছিল বিগত 17 বছর কৌশলে ক্যাম্পাসে না থেকে লন্ডনে বসে বসে ভিডিও বার্তা দেওয়ার। এরকম একটা পাগল ছাগল ছাত্রদলের মতো সংগঠনের দায়িত্ব আছে, ভাবতে অবাক লাগে। এ তো পুরাই সাদ্দামের কপি করছে। বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমাদের পরিবারের 7 জন সদস্য, তবে আমরা 4 জন জামাত শিবির আর বাকি 3 জন বিএমপি। তবে আপনার এই ভিডিওটি দেখার পর তারা শপথ করেছে বেঁচে থাকতে আর বিএনপির কোনো ভোট দিবে না, যতদিন বেঁচে থাকবে দাঁড়িপাল্লায় ভোট দিবে। সাদ্দামের বড় ভাই, শিবিরকে মোকাবেলা করতে আদর্শ যোগ্যতা জ্ঞান লাগে, যা আপনাদের নেই। পেশির জুড়ে যদি শিবিরকে মোকাবেলা করা যেত, বিগত 15 বছরে শিবির শেষ হয়ে যেত, কিন্তু শিবিরের প্রতিনিয়ত শক্তিশালী হয়ে উঠছে, এর দ্বারা চলমান। পায়ের তলায় মাটি নাই, এটা বোঝার জন্য ধন্যবাদ। সাদ্দামের বড় ভাইকে আজকে খুঁজে পাওয়া গেছে। আহারে আদু ভাই, জনপ্রিয়তা তোমার একেবারে তলানিতে। ছাত্রলীগ আর ছাত্রদলের মধ্যে কোনো পার্থক্য দেখছি না। টাবি শিবির উচিত ছিল বিগত 17 বছর লন্ডনে বসে ভিডিও বার্তা দেওয়ার জন্য। ওরে বাপরে, আপনার কমিটি তো আওয়ামী লীগের আমলে হয়েছে, কই পল্টনে দাঁড়িয়ে তো এমন বক্তব্য দিতে শুনি নাই। শরীফুল ইসলাম মাসুদ ভাই ও দেলোয়ার হোসেন কয়দিন রিমান্ডে ছিল জানলে আপনার পুরো কমিটির টোটাল 15 বছরেও ওই 2 জনের সমান রিমান্ড হয়নি। সুতরাং ছাত্র শিবির বিষয়ে কথা বলতে সতর্ক হন। যুবলীগের ওয়ার্ড কমিটির সভাপতির বক্তব্যের মতো লাগতেছে। শিবিরের সাথে বিনা কারণে কাহিনী করতে আইসেন না। শিবির কেমন তা বাংলাদেশের সকল জনগণ জানে। তোমরা ছাত্রদল লুটপাট চালাবে, কিছু বললেই দোষ। নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। জামাতে ইসলামের জিন্দাবাদ। এতদিন এত গলাবাজি কোথায় ছিল মিয়া? সফলতার পর সবাই গলা ফাটাইতে পারে। আচ্ছা, হাইরে আদু ভাই, এত দেখি সাদ্দামের কপি। ছাত্র শিবিরের একটি ওয়ার্ডের পর্যায়ের নেতার যোগ্যতা আরও বেশি। এই বক্তব্যকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত শিবিরের কাছে ক্ষমা চাইতে হবে, এটা জনগণের সময়ের দাবি। প্রকাশ্যে এসে ছাত্রদের কাছে ক্ষমা চাইতে হবে। এমন কথা বললেন না যেখানে ছাত্রলীগ আর ছাত্রদলের মাঝে শুধুমাত্র বানানটাই পার্থক্য। ছাত্রদলের এত জলে কেন? মুদ্রার এপিট ওপিট। ছাত্রলীগের সাদ্দামের বক্তব্যের সাথে কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায়নি, পেলাম না। ক্ষমতায় আসার আগে যে কথা ক্ষমতায় গেলে মনে হবে শেখ হাসিনাকেও হার মানাবে। আমি ব্যক্তিগতভাবে বিএনপি বড় একজন ভক্ত ছিলাম, কিন্তু আমার এলাকার কিছু বিএনপির পাতিনেতা, তাদের কারণে আমি এখন বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সমর্থন। তারপরে হাইরে আদু ভাই, ভাবছিলাম বিএনপি এখন অনেক ভালো হবে, কিন্তু ভুল প্রমাণিত হলো। আমার ভোট আর বিএনপি পাবে না। অনেক বেশি বলতেছেন। ছাত্রদল মায়ের একটাও মাটিতে পড়বে না, লীগের নতুন ভার্সন। এই ছাত্রদলের সকল অপকর্মে লিপ্ত থেকে তারা একজনও প্রকাশ্যে আসতে সাহস পায়নি। শিবির নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনারা আর আওয়ামী লীগের মুদ্রার এপিট ওপিট। আপনাদের তো এতদিন নামগন্ধও ছিল না। এই গাঁজাখোর নাকি শিবিরের সাথে লড়বে। তারেক আর আসতে পারবে না। পাগল শিবিরের প্রতি কৃতজ্ঞতা থাকুন। শিবিরকে নিয়ে আজে বাজে কথা বলবেন না।
বুঝলাম না হঠাৎ এত ক্রেডিট নেওয়ার জন্য লাফাচ্ছেন কেন? ছাত্র জনতা আন্দোলন, তোমাদের ছাত্র দলের একজন সমন্বয়ক দেখাও না, তোমাকে ও দেখলাম না, কারণ কি? কোথায় ছিলে তুমি? ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, ছাত্র শিবির মেধাবী একটি সংগঠন, তা সৎ কোনো অসৎ কাজ করে না, কাউকে অন্যায়ভাবে আঘাত করে না। মানে এখন পর্যন্ত আমি আপনাদের সামনে যেই কটা আপনার স্ক্রোল করলাম, যে দেখলেন, এই যে আমি যদি আসলে কোনো স্কিপ করি তাও বুঝতে পারতেন। এখানে আসলে যেই কটা কমেন্টস দেখলাম, প্রত্যেকটা কমেন্টস দেখলাম যে আপনার ছাত্র দলের বিরুদ্ধে, এবং ছাত্র দলের যে সভাপতি ভাই যে বক্তব্যটা দিচ্ছেন, এটার আমার মনে হয় যে এখানে আসলে এই ধরনের বক্তব্য দিয়ে নিজেদেরকে আসলে মানে পার্থক্য করা এবং জনমত নষ্ট করা। আপনারা যদি মানে জনগণের ভোটে নির্বাচিত হতে চান বা জনগণকে নিয়েই রাজনীতি করতে চান, তাহলে আমার মনে হয় মানে একত্রিত হয়ে রাজনীতি করতে হবে। এবং আমি মনে করি যে বিএনপি জামাত যদি একত্রিত হয়ে এই দেশে পরিচালনা করে, তাহলে কোনো সময় পথ হারাবে না, আমার বিশ্বাস এটা। এবং আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, যেখানে আমার মনে হয়েছে যে ছাত্র দলের যে সভাপতি রাকিবুল ইসলাম ভাই যে বক্তব্যটা দিচ্ছেন, এটা হয়তো তার ব্যক্তিগত বক্তব্য। আমি মনে করি না যে তার মানে দলগতভাবে বিএনপি জামাতের ভিতরে কোনো পার্থক্য আছে। কিন্তু যেহেতু আপনার মানে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিরোধী দলের প্রয়োজন আছে, জামাত ইসলাম একটা বিরোধী দল, বিএনপি একটা বিরোধী দল হিসেবে হয়তো তারা এই ধরনের বক্তব্য দিয়ে যেতেছে। এইটা আমার ব্যক্তিগত মানে মতামত, এবং আমি আশা করব এই ব্যক্তিগত মতামতটাই যেন সঠিক হয়। কারণ বিএনপি জামাত যদি একত্রিত থাকে, আমরা আশা করব, এবং এটা আমি বিশ্বাস রাখি, আশা রাখি যে বিএনপি জামাতে একত্রিত থাকলে কোনো সময় মানে আপনার দেশে নতুন করে আর ফেসিবাদ জন্ম নিতে পারবে না, আর নতুন করে ফেসিবাদ তৈরি হবে না। তবে আমার মনে হয় এইগুলা বক্তব্য না দিয়ে ছাত্র শিবির বলেন আর ছাত্রদল বলেন, সবাই মিলে ফেসিবাদকে প্রতিরোধ করার জন্য যা কিছু করা প্রয়োজন এটাই সামনে আনা উচিত। এইটাকে কেন্দ্র করে আমাদের মানে ফেসিবাদ যেন প্রতিষ্ঠিত হয়, এই ধরনের কোনো সুযোগ যেন তৈরি না হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমি একজন ছোট মানুষ হিসাবে আমি অবশ্যই আমার দেশকে ভালোবাসি, এবং আমার দেশের ভালোবাসা থেকে আমি মন্তব্যগুলো করলাম, এবং দেশকে ভালোবাসি বিদায় আজকে আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করলাম, যেখানে যে মানে এই ধরনের একটা বক্তব্য দিয়ে কতটুকু মানে জনরোষে পড়া হয়েছে, ঠিক আছে, শুধুমাত্র এইটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি। তো আশা করব ছাত্র শিবিরেও তারা তাদের মতো রাজনীতি করবে, ছাত্রদল তাদের মতো রাজনীতি করবে। এখানে যেন মানে দ্বন্দ্ব তৈরি না হয়, আর দ্বন্দ্বের কারণে যেন অন্য কোনো দল এই জায়গায় আপনার মানে সুযোগ না নিতে পারে, এই পথেই আগাইতে হবে। তো যাই হোক, তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।